আপনি অনেক চেষ্টা করেও ভালো ভালো কন্টেন্ট আপলোড করেও ভিউজ না পেয়ে থাকেন, আজকের পর আপনার ভিডিওর ভিউজ অবশ্যই বাড়বে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কারণ আমার এই ভিডিওগুলোতে আমি যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিয়ে দিই, কোনো ইনফরমেশন কিন্তু ফেক না। সম্পূর্ণ ইনফরমেশন আমি আগে নিজে প্র্যাকটিসভাবে ব্যবহার করি এবং সেটা যদি কার্যকর হয় তাহলে আমি আপনাদের কাছে শেয়ার করি। তার পরিপ্রেক্ষিতে আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব আপনার ফেসবুক ভিডিওতে বা ইউটিউব ভিডিওতে, আচ্ছা ইউটিউব বাদ দিই, আপনার ফেসবুক ভিডিওতে কিভাবে খুব সহজেই ভিউজটা বাড়াতে পারবেন আগের চাইতে। আগে যে নিয়মগুলো আপনারা জেনেছেন সেগুলো না কাজ করবে না এখন, কারণ ফেসবুক এখন অনেক আপডেট হয়েছে। তো এই আপডেট হওয়ার মুহূর্তে সেগুলো কিভাবে কাজে লাগাবেন এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব, একদম A to Z বলে দিব। যাদের ভিডিওতে 100 বা 200 ভিউজ আসার পর থেমে যায়, আর ভিউজ হয় না, সে সম্পর্কেও বলে দিব। তাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে হবে এবং ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যেটা বলবো যে আপনি যদি গঠনমূলক কোনো কমেন্ট করতে পারেন, আপনার পেজ বা প্রোফাইলটা আমি স্ক্রিনে শেয়ার করে দিব, যাতে করে সেখান থেকে আপনি সেখান থেকে আপনি ভিউজ জেনারেট করতে পারেন। তো অতীতেও আমি এটা করেছিলাম, এখন আবারও শুরু করলাম। যেটা বলছিলাম যে ভিডিওর শুরুতে, আপনি এখন এই ভিডিওটা দেখার পর, আজকের এই ভিডিওটা দেখার পর ডেফিনেটলি আপনার ভিডিওতে ভিউজ আপনি বাড়াতে পারবেন। একটা বিষয় আপনি খেয়াল করেন, আগে যেভাবে আমরা ভিডিও দিতাম তখন কিন্তু ফেসবুকে স্ক্রল করলে কিন্তু ভিউ চলে আসতো, কারণ ফেসবুক অ্যালগোরিদম এমন একটা অ্যালগোরিদম তারা তৈরি করেছে, ইউটিউবের মতো পুরো ভিডিও আপনাকে দেখতে হবে না, প্রথম 1 থেকে 3 সেকেন্ডে যদি মানুষকে ধরে রাখতে পারেন তাহলেই আপনার ভিডিওটা ভাইরাল। সম্পূর্ণ দেখতে হবে বিষয়টা এরকম না, কিন্তু বর্তমানের যে অ্যালগোরিদমটা রয়েছে, আপনাকে 1 থেকে 3 সেকেন্ড যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে কিন্তু হয়ে যাবে। তো এই কাজটা আপনি কিভাবে করবেন? আমরা আগে দেখতাম যে ফেসবুকে যখন আমরা স্ক্রল করি তখন স্ক্রল করার সাথে সাথে কিন্তু ভিডিও প্লে হয়ে যায়। আর এখন প্রায় সবাই আমরা জানি ফেসবুকে একটা সেটিংস রয়েছে, এই সেটিংসটা অফ করে দিলেই সেখানে কিন্তু আর আপনার ভিডিও অটোমেটিক প্লে হবে না। যদি অটোমেটিক ভিডিও প্লে না হয় তাহলে আপনার ভিডিওতে কিভাবে ভিউজ আসবে? মানুষ কি আপনার ভিডিওতে ক্লিক করে প্রথমে আপনি কি বলছেন 1 থেকে 3 সেকেন্ডে সেটা আগে শুনবে, তারপর সে বের হয়ে যাবে? সে তো আপনার ভিডিওতে ক্লিকই করবে না। তো এই ভিডিওতে যখন আপনি ক্লিক করাবেন তাহলেই না আপনার 1 থেকে 2 সেকেন্ডের সেই হুকটা দেখে আপনার ভিডিওতে ইন্টারেস্টেড হবে। এটা আপনি কিভাবে করবেন? প্রথমে আপনার যে ভিডিওটা রয়েছে, আপনি ভিডিওর প্রথম পার্টে 1 থেকে 3 সেকেন্ডে একদম আকর্ষণীয় একটা থিম লাগাবেন। মানে থিম বলতে আকর্ষণীয় একটা টপিক নিয়ে আলোচনা করবেন, যাতে করে মানুষ দেখতে পছন্দ করে। তার আগে আপনাকে যেটা কাজ করতে হবে, মানুষ যাতে সেটা ক্লিক করে প্লে করে, কারণ ফেসবুকে এখন O2 প্লে হয় না। যেটা বলছিলাম, আপনি যখন ভিডিওটা আপলোড করবেন, আপনি মোবাইল থেকে আপলোড করেন অথবা আপনি ডেস্কটপ থেকে আপলোড করেন, সেখানে কিন্তু থাম্বনেল ব্যবহার করার অপশন রয়েছে, ফেসবুক নিজেই কিন্তু দিয়েছে। আপনি যদি সেই থাম্বনেলটা ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনার সে থাম্বনেল দেখে মানুষ ভিডিওতে ক্লিক করবে এবং আপনার 1 থেকে 3 সেকেন্ডের যে আকর্ষণীয় প্রসেসটা রেখেছেন সেটা দেখে আপনার ভিডিওটা কিন্তু ওয়াচ করবে এবং ভিডিওটা ভাইরাল হবে। তো এই থাম্বনেলটা আপনাকে দিয়ে দিলেই যে হয়ে যাবে বিষয়টা এরকম না, ইউটিউবের মতো ফেসবুকেও কিন্তু টাইটেল দেওয়া যায়। তো এবারে আসি টাইটেলটা আপনি কিভাবে দিবেন। ফেসবুক নিজেই বলে দিয়েছে আপনার ভিডিওতে টাইটেল ইউজ করতে হবে এবং আপনি চাইলে আপনি 1 এর অধিক টাইটেল ইউজ করতে পারেন এবং যে টাইটেলটা আপনাকে বেশি পারফর্ম করবে সেই টাইটেলটা কিন্তু আপনি ফিক্সড করতে পারবেন। তো এই যে অ্যাবি টেস্ট রয়েছে, এটার ভিতরে আপনি যখন টাইটেল দিবেন, অ্যাবি টেস্টে আপনি টাইটেল দিয়ে দিতে পারবেন। অবশ্যই এটা ডেস্কটপে করতে হবে, মোবাইল দিয়ে করতে চাইলে আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোডটা অন করলেই হয়ে যাবে। তারপর আসি, আপনি যদি ফেসবুকে সর্বোচ্চ 5টা হ্যাশট্যাগের পরিবর্তে আপনি আরও বেশি হ্যাশট্যাগ দিয়ে দেন, তাহলে ফেসবুক এটাকে স্প্যাম ধরে নেবে এবং আপনার ভিডিও সে নিজে থেকেই ডাউন করে দিবে। আমি এই সম্পর্কে একটা ভিডিও কিন্তু তৈরি করেছি যে ফেসবুক নিজে থেকে কখন কখন আপনার ভিডিওগুলো ডাউন করে রিচ কমিয়ে দেয়, সেই ভিডিওটা আপনি অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে আসবেন। তো যেটা বলছিলাম, আপনাকে 5টার বেশি হ্যাশট্যাগ ইউজ করা যাবে না। আপনি 1-এর অধিক টাইটেল দিয়ে পরীক্ষা করতে পারেন আপনার কোন ভিডিওটা কোন সময় আপনার সেটা রান করলো, এবং আপনাকে অবশ্যই থাম্বনেল ইউজ করতে হবে। যেহেতু ফেসবুক নিজে থেকে
ফেসবুকে একটা অপশন রয়েছে যেটা আপনি সবাই জানি যে অটো প্লে অপশনটা অফ করা যায়, প্রায় সবাই কিন্তু অটো প্লে অপশনটা অফ করে রাখে যাতে প্লে না হয়। তো সেখানে আপনি যদি টাইটেল দিতে পারেন এবং থাম্বনেল দিতে পারেন, ডেফিনেটলি সেটা দেখে মানুষ ক্লিক করবে এবং আপনার ভিডিওতে ভিউজটা বাড়বে। তো আজকের ভিডিওটা এটাই ছিল যে কিভাবে আপনি সবচেয়ে বেশি ভিউজ আনতে পারবেন। আমি আশা করি এই ভিডিওটা দেখে আপনি একটু হলেও বুঝতে পেরেছেন, যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন। তো ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত, ভিডিওটা কেমন ছিল। তো সেটা জানাবেন তো অবশ্যই। এতক্ষণ